السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة من عند الله وإن تصبهم سيئة من عندك قال سيدنا رسول الله صلى الله عليه وسلم كفى بالموت وعظا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله
كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুহতারাম মুকাররম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান স্রষ্টা রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি। যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে অসংখ্য অগণিত মুমিন মুসলমানদের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে পবিত্র দিনে পবিত্র ঘরে মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে বসার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত সপ্তাহে বলেছিলাম মৃত্যু সম্পর্কে যে যখন যার যেই টাইমে মৃত্যু লেখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মৃত্যুটা ওই টাইমেই ওই সময়ের মধ্যেই মৃত্যু আল্লাহ দিবেন। ওই সময় থেকে 1-2 সেকেন্ড এদিকেও হবে না ওই দিকেও হবে না, আগে পরে হবে না, নির্ধারিত টাইমেই মৃত্যু হবে। এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উদ্দেশ্য হলো মৃত্যুটা যেই স্থানে লেখা ওই স্থানেই হবে। কাহারও মৃত্যু বাড়িতে লেখা নাই, নিজ বিছানায় লেখা নাই, রাস্তায় লেখা ছিল, রাস্তায় মৃত্যু হয়েছে। কাহারও লঞ্চ স্টিমারে মৃত্যু, কাহারও বাসে মৃত্যু, কাহারও ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত্যু, কাহারও বিমান উড়োজাহাজ অ্যাক্সিডেন্টে মৃত্যু, কাহারও করোনায় হাসপাতালের বেডে মৃত্যু। অর্থাৎ যে যার যে স্থানে লেখা তার মৃত্যুটা ওই স্থানেই হবে। এর মধ্যে হঠাৎ মৃত্যু, যুবক বয়সে মৃত্যু, অ্যাক্সিডেন্টের মৃত্যু, অপমৃত্যু, মহামারীর মৃত্যু, এই মৃত্যুগুলো হওয়ার কোনো কারণ আছে কি না, এরপরে এই মৃত্যুগুলো থেকে বাঁচার কোনো উপায় আছে কি না, আর মৃত্যু যখন হওয়ার কথা ওখান থেকে টাইম বাড়ানো যায় কি না। তকদিরে লেখা 2021 সালে মৃত্যু হবে, এই তকদিরটা কি আবার পরিবর্তন করা যায় কি না, 21 সাল থেকে 25 সাল 30 সাল আরও 100 বছর বাড়ানো যায় কি না, এই বিষয়গুলো নিয়েই আলোচনা। প্রথম বিষয় হলো যার যেখানে মৃত্যু লেখা ওখানে হবে। এগুলোর অনেক প্রমাণই আছে। সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়েছিলেন, অনেক মুজিজা দিয়েছিলেন। তিনাকে আল্লাহ তাআলা একটা সিংহাসন দিয়েছিলেন। এই সিংহাসনটা তিনার হুকুমেই এটা চলতো, মেশিন ছাড়া, কোনো যন্ত্র ছাড়া হুকুম দিত, বাতাসের সাহায্যে এটা চলাফেরা করত। তো বাতাস তিনার হুকুমে ছিল, মাখলুক তিনার হুকুমে ছিল, জিন জাতি তিনার হুকুমের মধ্যেই ছিল। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি, তিনার উম্মত,
এসে বলতেছে, হে পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে তাড়াতাড়ি এখান থেকে হিন্দুস্তানে সোমনাথ মন্দিরের কাছে পাঠাইয়া দেন। আমি আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখেছি, আমার ভিতরে ভয় ঢুকে গেছে, আপনি আমাকে এখান থেকে পাঠিয়ে দিন। এখন তো আমরা ফেরেশতাদেরকে দেখি না, আমাদের নবীর পরে ফেরেশতা আসার দরজা বন্ধ হয়ে গেছে। এর আগে ফেরেশতারা মানবরূপে জমিনে আসতো। তো ওই ব্যক্তি বলতেছে, আমি তো আজরাইলের ভয়ঙ্কর রূপটা আমি দেখে ফেলেছি, আপনি আমাকে এখান থেকে অর্থাৎ ফিলিস্তিন থেকে আমাকে আপনি হিন্দুস্তান সোমনাথ মন্দিরের কাছে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তির কথায় দোয়া করলেন, বাতাসের সাহায্যে তিনাকে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আজরাইল আলাইহিস সালাম ওখানে গিয়া তার জান কবজ করছে। কিছুদিন পরে সুলাইমান আলাইহিস সালামের সাথে আজরাইলের সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে আজরাইল আলাইহিস সালামকে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তুমি ওই ব্যক্তিকে তোমার ভয়ঙ্কর রূপটা কেন দেখাইছিলে? তখন আজরাইল আলাইহিস সালাম বলতেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠাইছেন ওই ব্যক্তির জান কবজ করার জন্য, আর তার জান কবজ হবে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের পিছনে, আর সে এখন আপনার এখানে। এই জন্য আমি আমার ভয়ঙ্কর রূপটা দেখাইলাম। ভয়ঙ্কর রূপ দেখে আপনার সাহায্যে, বাতাসের সাহায্যে সে ওখানে চলে গেল, আমি ওখানে গিয়েই তার জান কবজ করলাম। যেখানে মৃত্যুর কথা ওখানেই মৃত্যু হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100-র উপরে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। নবীজির সাহাবী, প্রথম দিকে তিনি বেঈমান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরেও 100-র উপরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 100-র উপরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনার ভিতরে তামান্না, আকাঙ্ক্ষা যুদ্ধের ময়দানে তিনি শহীদ হবে। শহীদ যারা হয় বিনা হিসেবে জান্নাতে যায়, তিনার আকাঙ্ক্ষা যে তিনি শহীদ হবে। কিন্তু 100-র উপরে যুদ্ধে অংশগ্রহণ করার পরেও শহীদি মৃত্যু তিনার হয় নাই। তিনার মৃত্যু বিছানায় হয়েছে, ঘরের বেডেই হয়েছে। ওখানেই তিনার মৃত্যু লেখা ছিল। তো এভাবে মৃত্যু যার যেখানে লেখা, মৃত্যুটা সেখানেই হবে। কোরআনে কারিমে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৌত থেকে যতই পালাও, মৌত তোমায় লইবে ঘিরি। যদিও ওই সুদূর আকাশ পথে পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। যদিও ওই আকাশ পথে পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। যেখানেই পালাও, কাছের দেয়ালের ভিতরে থাকলেও ওখানে আজরাইল যাইতে পারে কি পারে না? ছোট্ট একটা ঘটনা, এক জনৈক মহিলা একটা সন্তান প্রসব করছে। সন্তান প্রসব করার পরে বাড়ির চাকরকে বলল, আগুনের ব্যবস্থা করো। চাকর বাড়ি থেকে বের হলো আগুন আনার জন্য। ঘর থেকে বের হওয়ার পরে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ, আল্লাহওয়ালা কোনো এক ব্যক্তির লগে সাক্ষাৎ। উনি ডাইরেক্ট জিজ্ঞাসা করতেছে, সন্তান কি হলো, ছেলে না মেয়ে? চাকর বলতেছে মেয়ে হয়েছে। ওই ব্যক্তিরা বলে দিল, এই মেয়েটা 100 পুরুষের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ, 100 পুরুষের সাথে জেনা করবে যে মেয়েটা ভূমিষ্ঠ হয়েছে। এবং এই বাড়ির যে চাকর আছে, এই চাকরের সাথেই মেয়েটার বিবাহ হবে। এবং এই মেয়েটার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা।
এই চাকর এই কথা শুনে যে 100 পুরুষের সাথে জেনা করবে, এই বাচ্চাটাকে বাঁচায় রাখার আর কি দরকার। সে একটা ছুরি হাতে নিয়ে ঘরে ঢুইকা এই মেয়ের পেট পাথারে একটা টান দিল ছুরি দিয়া সে পালায় গেল, মানে তাকে মেরে ফেলবে। তো রাখে আল্লাহ মারে কি, সে ভাবছে সে মরেই গেছে, সে দেশ ছেড়ে চলে গেছে অন্য দেশে। এদিক দিয়ে মেয়ের মা তাকে হাসপাতালে ভর্তি করলো, চিকিৎসা করলো। আল্লাহর রহমতে মেয়েটা ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। মেয়েটা বড় হলো, যুবতী হলো। যুবতী হওয়ার পরে তার চরিত্র নষ্ট হয়ে গেল। সে এমন অসংখ্য পুরুষদের সাথে সে ব্যভিচারে লিপ্ত হলো। ওই চাকরটা বিদেশ থেকে 12-13 বছর পরে দেশে ফিরে আসলো। সে টাকাওয়ালা হয়েছে এখন এসে সে বিবাহ করবে, বিবাহের জন্য পাত্রী খুঁজতে খুঁজতে এই মেয়েটার পাইল। মেয়েটাই সুন্দরী, রূপসী, কথাবার্তা ফাইনাল। তার সাথে তার বিবাহ হলো। বাসর রাতে গিয়া দেখি এই মেয়ের পেটে যে টান দিয়েছিল, এই টানটা তার পেটে এখনও রয়ে গেছে। চাকর এই মেয়েটার সাথে কথাবার্তা বলে দেখলো যে এই মেয়েটা তো সেই মেয়েটাই, যে মেয়েটাকে সে ছোটকালেই মেরে ফেলতে চেয়েছিল। কারণ আল্লাহ তাআলার তাকদীরে লেখা তার সাথে তার বিবাহ হবে, ওই বুজুর্গ ব্যক্তি বলেছিল, বিশ্বাস করেছে। এরপরে বলতেছি, ওই মেয়েটা যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার সাথে আরও 2টা কথা আছে। একটা হলো, বলেছিল ওই বুজুর্গ ব্যক্তি বলেছিল তুমি 100 পুরুষের সাথে জেনায় লিপ্ত হবে, এটা কি সত্য কিনা? মেয়েটা বলেছে, হ্যাঁ, আমি পূর্বে অসংখ্য পুরুষদের সাথে আমি জেনায় লিপ্ত হয়েছি, আমি তওবা করেছি। লোকটা বলেছে, তোমার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা। ওই বুজুর্গ ব্যক্তি বলেছে। এখন তারা মিলে পরামর্শ করেছে কিভাবে মাকড়সা থেকে বেঁচে থাকা যায়। মাকড়সা থেকে বাঁচতেই হবে, মাকড়সা তার মৃত্যুর কারণ। এজন্য কাচের দেয়াল দিয়া ঘর তৈরি করলো। তৈরি করে এই ঘরের মধ্যেই জীবনযাপন করতেছে। বহুদিন চলে যাওয়ার পরে হঠাৎ করে দেখে উপরে একটা মাকড়সা জাল পেতে বসে আছে। মেয়েটা মনে মনে বলতেছে যে এই মাকড়সাই নাকি আমার মৃত্যুর কারণ, তাহলে মাকড়সা আমি রাখবো না। মাকড়সাটাকে ফাললো এখান থেকে, ফেলার পরে পা দিয়ে এটাকে মারার জন্য পা দিয়া আঘাত করছে। যখন পা দিয়ে আঘাত করছে, মাকড়সা থেকে একটা বিষ তার পায়ে ঢুকে গেল। এই বিষ ক্রিয়ায় এই মেয়ের মৃত্যু হলো। তাহলে তার মৃত্যুটা এভাবেই লেখা ছিল, তার মৃত্যুটা এভাবেই হলো। তো যার মৃত্যু যেখানে হওয়ার কথা ওখানেই হবে। অ্যাক্সিডেন্টে হওয়ার কথা দেখলে অ্যাক্সিডেন্টে হবে। তবে কথা হলো, অ্যাক্সিডেন্টে মৃত্যু কেন হয়, করোনায় মৃত্যু কেন হয়, অপমৃত্যু কেন হয়, যুবক বয়সে মৃত্যু কেন হয়, এগুলোর কিছু কারণ আছে যেগুলো কোরআন হাদিসের আলোকে বলা হয়। সেগুলো হলো, যেই সন্তান পিতামাতার অবাধ্য, আগে থেকেই অবাধ্য হবে, পিতামাতার সাথে বেয়াদবি আচরণ করবে, পিতামাতার কথা মান্য করবে না, তাদের সাথে রোড়ো ব্যবহার, দুর্ব্যবহার করবে। এই সমস্ত সন্তানদের পিতামাতা যেই সন্তানের উপর অসন্তুষ্ট, এই সমস্ত সন্তানরা হঠাৎ যুবক বয়সে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে। যেই ব্যক্তি উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করবে, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, দিনের কর্ণধার, দিন যারা পরিচালনা করে, এদের সাথে যারা দুর্ব্যবহার করবে, এদেরকে দুনিয়া থেকে উঠাইয়া দিতে চাইবে, বেয়াদবিমূলক আচরণ করবে, এই সমস্ত বেদবরাও, এই সমস্ত ব্যক্তিরাও হঠাৎ মৃত্যু হয় এদের, এবং এরা বিভিন্ন মহামারীতে আক্রান্ত হয়ে অ্যাক্সিডেন্টে এদেরও মৃত্যু হয়। এরপরে বলা হয় যে এই সমস্ত ছাত্ররা যারা লেখাপড়ায় নিয়োজিত, যুবক অল্প বয়সের ছাত্ররা স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক, সে যেখানেই পড়ুক না কেন, যেই ছাত্র তার উস্তাদের সাথে বেয়াদবি করবে, যেই ছাত্র তার উস্তাদের সাথে বেয়াদবি করবে, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনি একটা কবিতার মধ্যে, শেরের মধ্যে ওই ছাত্রের 4টা খারাপি আছে তার জীবনে, এটা তিনি বলেন। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, যেই ছাত্র তার উস্তাদের সাথে বেয়াদবি করবে, যার কাছ থেকে সে একটা হরফও শিক্ষা করেছে,
ওই ছাত্র যদি উস্তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, এখন বর্তমানে উস্তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে কি করে না? কলেজ ভার্সিটির মধ্যে আপনারা গিয়ে দেখেন কি পরিমাণ বেয়াদবি যে তারা করে। মাদ্রাসার মধ্যে নাই, কারণ মাদ্রাসার মধ্যে এই বয়ানগুলো তাদেরকে শোনানো হয়। একে আগে ইলমাস ফরামুসাওয়াদ, 1 নম্বরে ওই ছাত্র তার এলেম যা হাসিল করেছিল সব ভুলে যাবে, উস্তাদের সাথে বেয়াদবি এলেম ভুলে যাবে। 2 নম্বরে সে যুবক অবস্থায় মারা যাবে, যুবক অবস্থায় সে মারা যাবে। 3 নম্বরে রুজির তঙ্গি হয়ে যাবে, রুজি রোজগার আয় উপার্জন করতে পারবে না, তার রিজিক কমে যাবে, রিজিক কমে গেলেই তো আর হায়াত নাই। 4 নম্বরে সে বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে। তাহলে উস্তাদের সাথে বেয়াদবি করা এটা মারাত্মক অপরাধ। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, যেই ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করবে তার 1 নম্বরে এলেম ভুলে যাবে, 2 নম্বরে সে যুবক অবস্থায় মারা যাবে, 3 নম্বরে তার রিজিক কমে যাবে, মানে অচিরে সে মরবে, রিজিক কমে যাবে, বরকত থাকবে না। 4 নম্বরে বেঈমান হয়ে, ইমান হারা হয়ে সে তার মৃত্যু হবে। পিতামাতার অবাধ্য হওয়া, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করা, উস্তাদদের সাথে বেয়াদবি যারা করবে তারা এই বেঈমান অবস্থায়, যুবক অবস্থায় হঠাৎ মৃত্যু, অকাল মৃত্যু তাদের। আর যারা ছোট খাল থেকেই ইমানি হালতে, আমলের হালতে জিন্দিগি কাটাবে, ভালো ব্যবহারে জিন্দিগি কাটাবে, এদের হায়াতের মধ্যে বরকত হবে, এদের রিজিকের মধ্যে বরকত হবে। তো এটাই বলা হয় যে হায়াতটা যেখানে লেখা ওখানে তার হায়াত চলে যাবে, যে স্থানে লেখা ওখানে চলে যাবে। তবে এই হায়াতটা, তকদিরটা বাড়ানোর কোনো আমল আছে কিনা? 2021 সালে মৃত্যু হওয়ার কথা ছিল, তকদিরে লেখা, এই তকদিরটা আমার পরিবর্তন করা যায় কিনা? 21 সাল থেকে 30 সাল পর্যন্ত নেওয়া যায় কিনা, 50 সাল পর্যন্ত নেওয়া যায় কিনা, লম্বা হায়াত আমি পাইতে পারি কিনা, এটারও আমল আছে। এটার আমল হলো নবী আলাইহিস সালাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, যে ব্যক্তি কোরআন হাদিসকে ভালোভাবে আঁকড়ায়া ধরবে, লান তাদিল্লু, সে কখনোই পথভ্রষ্ট হবে না, সে কখনোই পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না। তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস তোমাদের কাছে আমি রেখে গেলাম। এই 2টা জিনিসকে যে ব্যক্তি আঁকড়ায়া ধরবে, কামড়ায়া ধরবে, কখনো এই 2টা জিনিস থেকে সে বিরত থাকবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, 1 নম্বর হলো আল্লাহর কিতাব কালামুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম। 2 নম্বর বিশ্ব নবীর হাদিস, বিশ্ব নবীর জিন্দিগি, নবীর আদর্শ। এই নবীর আদর্শ এবং কোরআনে কারীম যারা আঁকড়ে ধরবে, এদেরকে আল্লাহ তাআলা সর্বদাই হিফাজতে রাখবেন। দেখবেন উলামায়ে কেরাম এই জমিনে, শুধু আমাদের দেশে না, সারা বিশ্বে যারা উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম যারা দ্বীনের পিছনে মেহনত করতেছে, যারা কাজ করতেছে, এরা দেখবেন অনেক হায়াত পায়। বড় বড় উলামায়ে কেরাম যারা দ্বীনের পিছনে মেহনত করতেছে, এরা অনেক হায়াত পায়। 100 বৎসর, 120 বৎসর, 30 বৎসর, এখন বর্তমানে 120 বৎসরে তো সবচেয়ে লম্বা হায়াত। এই ধরনের হায়াতগুলো উলামায়ে কেরাম পায়। বৃদ্ধ হয়ে মারা যাইতেছে, 90 বৎসর, 100 বৎসর হয়ে মারা যায়। আর ওলামা ছাড়া যারা আছে, অধিকাংশ মানুষ অকাল মৃত্যু, যুবক অবস্থায় মৃত্যু, হঠাৎ মৃত্যু, অ্যাক্সিডেন্টে মৃত্যু, করোনায় মৃত্যু, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, মৃত্যু হয়ে যাইতেছে। কারণ তার দ্বারা যে দিনের কাজ হয় না, তার রাইখে কি দরকার? আর দিনের কাজ যে যত বেশি করবে, দিনের কাজ যে যত আঁকড়ে ধরবে, কোন দিনকে সমুন্নত করার জন্য আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটাকে আরো বৃদ্ধি করে। সুবহানাল্লাহ, হায়াতটাকে বৃদ্ধি হয়। তোমার দ্বারা কাজ হচ্ছে আমার দিনের,
ঠিক আছে তুমি কাজ করে যাও, তোমার মৃত্যুর কথা ছিল 21 সাল, আমি আল্লাহ দিনের কাজ করার জন্য তোমার মৃত্যুটাকে আমি আরও বাড়াইয়া দিলাম, হায়াত বাড়াইয়া দিলাম, তুমি দিনের কাজ করতে থাকো। তো 1 নাম্বার ওয়াকাল মৃত্যু, অ্যাক্সিডেন্টের মৃত্যু, এগুলো থেকে বাঁচার জন্য 1 নাম্বার হলো কোরআনে কারিমকে আঁকড়াইয়া ধরা। আমরা কোরআন থেকে অনেক দূরে সরে আসি, কথা বলেন ঠিক কিনা? আরও জোরে ঠিক কিনা? কোরআন থেকে যে আমরা কতটুকু দূরে সরে আসি আপনি কয়েক সেকেন্ড চিন্তা করে দেখেন। সারা বৎসর কোরআন ধরি না, সারা বৎসর কোরআন পড়ি না, কোরআনের কাছেও যাই না, কোরআনের কথা বলার পরে কানে আসলে এটাকে শুনতেও চাই না, শুনলেও আমল করতে চাই না, কেউ তো আছে ঢুকাইতেও চায় না, ঢুকলেও আমল করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে আমরা অনেক দূরে সরে আসি। এই কোরআন ছাড়া সমাজেও শান্তি আসবে না, পরিবারেও শান্তি আসবে না, আমার নিজের অন্তরের মধ্যেও শান্তি আসবে না। নিজের অন্তরের শান্তি বড় শান্তি, সমাজের শান্তি বড় শান্তি, পরিবারের শান্তি বড় শান্তি। এই শান্তিগুলো পাইতে হলে কোরআন ছাড়া বিকল্প কোনো উপায় নাই। আর আমরা কোরআনের কাছেও নাই, পড়া তো জানি না, শিকার চেষ্টাও করি না। নবীজি বলেন কোরআনকে আঁকড়ে ধরতেই হবে। যদি শান্তি কামনা করো, শান্তি চাও, সমাজে শান্তি চাও, ব্যক্তিগত পার্সোনাল শান্তি চাও, পরিবারের শান্তি চাও, তাহলে কোরআন ছাড়া এটা বিকল্প কোনো রাস্তা নাই। কোরআনকে ধরতেই হবে। নিজে পারো নাই, নিজে শিক্ষা করো, সন্তানদেরকে শিক্ষা দাও, সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, সহিহ শুদ্ধ শিক্ষা দাও। কোরআনের মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি করো, নবীজির আদর্শ গ্রহণ করো, নবীর আদর্শের মধ্যেই শান্তি। আর নবীর আদর্শ ছাড়া যত আদর্শ আছে সমস্ত আদর্শ অশান্তি। শান্তি একমাত্র নবীর আদর্শের মধ্যে আর কোরআনের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে আমরা ধরবো তো ইনশাল্লাহ, আরও জোরে ইনশাল্লাহ। কোরআনকে পড়তে হবে, প্রত্যেককে কোরআন পড়তে হবে। কোরআন পড়া ছাড়া কোনো গতি নাই। গতি আছে কোনো গতি নাই। মনে করেন যে এভাবে জিন্দিগি কাটায় চলে গেলেই হলো না, জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা বিষয়ের জবাবদিহি করতে হবে। 1 নম্বরে কোরআনের জবাবদিহিতা করতে হবে। সমস্ত সুপারিশ শেষ হয়ে যাওয়ার পরে কোরআনকে বলা হবে তুমি সুপারিশ করো, তখন কোরআন সুপারিশ করবে যে ব্যক্তি কোরআনকে আঁকড়ায় ধরবে তার পক্ষে। আর যে কোরআনকে ভালোবাসবে না, কোরআনকে আঁকড়ায় ধরবে না, কোরআন তার পক্ষে সুপারিশও করবে না। কোরআনের সুপারিশ ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন পড়তে হবে, শিখতে হবে, সন্তানদেরকে শিখাতে হবে, সমাজকে কোরআনী সমাজ বানাইতে হবে, নিজের পরিবারকে কোরআনী পরিবার বানাইতে হবে, কোরআনের পরিবার বানাইতে হবে, নিজেকে কোরআনের সাঁচে গড়তে হবে। তাহলে আপনি কোরআনওয়ালা হয়ে যাবেন। আর যে কোরআনওয়ালা ওই ব্যক্তি সম্পর্কে নবী আলাইহিস সালাম অন্য হাদিসে বলে আহলুল কোরআনি হুম আহলুল্লাহ। যে ব্যক্তি কোরআনওয়ালা সে আল্লাহ তাআলার, স্বয়ং আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত যে ব্যক্তি হয়ে যাবে তার কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। কোরআনওয়ালা তো হতে হবে, নিজেকে কোরআনওয়ালা বানাইতে হবে, পরিবারকে কোরআনওয়ালা বানাইতে হবে, সমাজকে কোরআনী সমাজ বানাইতে হবে। কেমনে সম্ভব? চেষ্টা করলেই হয়। চেষ্টা করলেই আপনি ফিকির করেন, টেনশন করেন কোরআন নিয়ে, কীভাবে কোরআন বাস্তবায়ন করা যায়, কোরআনকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, কোরআনকে কীভাবে ঘরে ঘরে দিয়ে দেওয়া যায়। আপনি ফিকির করেন, ফিকির, আপনার ফিকিরের মধ্যে আল্লাহ বরকত দেবে। আপনি চিন্তা করেন, চিন্তার মধ্যে আল্লাহ বরকত দেবে, আপনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবে এই ফিকিরের জন্য। তো কোরআনকে আঁকড়ে ধরতে হবে, নবীর আদর্শ আঁকড়ে ধরতে হবে। যদি আমাদের হায়াত থেকে আমরা দীর্ঘ হায়াত চাই, অপমৃত্যু থেকে যদি আমরা বাঁচতে চাই, করোনার মৃত্যু থেকে বাঁচতে চাই, 2 নম্বর যেটা করতে হবে, নেক আমলে আবদ্ধ থাকতে হবে। নেক আমলে নিজেকে আবদ্ধ রাখতে হবে, সর্বদাই নেক আমলের মধ্যে রাখতে হবে, বদ আমলে না, নেক আমলে। যারা বদ আমলে নিজেকে আবদ্ধ করে রাখবে তার মৃত্যুটা বদ আমলে হয়ে যাবে। বুঝেন নাই? সবসময় বদ আমল করে, এমন অবস্থায় আজরাইল চলে আসছে, তার মৃত্যুটা বদ আমলে হয়ে গেল। আর যে নিজেকে সর্বদাই নেক আমলের মধ্যে আবদ্ধ রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছে, সবসময় ভালো কাজেরই ফিকির করে, সবসময় ভালো কাজেরই ফিকির করে, তার মৃত্যুটাও নেক হালতেই হবে। সুবহানাল্লাহ। এই জন্য নিজেকে হার হালতে 24 ঘন্টায় নেক হালতে আবদ্ধ রাখতে হবে, নেক হালতে রাখতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। নেক আমলে যে রাখতে হবে, এটার জন্য একটা শর্ত দেওয়া হয়েছে। এই শর্ত হলো
তাকওয়া অবলম্বন করতে হবে। আর তাকওয়ার জন্য শর্ত হলো নেক সোহবত। তাকওয়ার জন্য শর্ত কি? নেক সোহবত। সোহবত মানে নেককার বান্দাদের সাথে উঠা বসা করা। আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মাআস সাদিকিন, এবং নেককারদের সাথী হয়ে যাও। আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এবং তাকওয়াটা পাইতে হলে তুমি নেককারদের পরিবেশে থাকো, নেকের পরিবেশে থাকো, মসজিদের পরিবেশে থাকো, মাদ্রাসার পরিবেশে থাকো, উলামায়ে কেরামদের পরিবেশে থাকো, নামাজি ব্যক্তিদের পরিবেশে থাকো। যেখানে মদ গাজার আসর ওখানে তুমি যেও না, যেখানে নাচ গানের আসর ওখানে তুমি যেও না, যেখানে হারাম বিস্তৃত ওখানে তুমি যেও না। নেকের পরিবেশে থাকো, তাহলে তোমার নেক মৃত্যু হবে। 3 নম্বর, ইমানটাকে নবায়ন করতে হবে। ইমানটাকে সর্বদাই নবায়নে রাখতে হবে। প্রতিদিনই আমাদের গুনাহ হচ্ছে, প্রতিদিনই আমাদের দ্বারা গুনাহ হইতেছে। আমরা ঝগড়া ফাসাদ করতেছি, গুনাহ হয়ে যাচ্ছে। গালিগালাজ করতেছি, গুনাহ হয়ে যাচ্ছে। পরনারী চোখ দিয়ে দেখতেছি, গুনাহ হয়ে যাচ্ছে। সিনেমা দেখতেছি, গুনাহ হচ্ছে। নাচ গান দেখতেছি, গুনাহ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হার হালতে গুনাহ হচ্ছে। এই গুনার মধ্য দিয়েই এমন কিছু গুনাহ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, যেই গুনাহগুলোর কারণে আমার ইমানটাই নষ্ট হয়ে যাচ্ছে, যেই কাজগুলোর কারণে, যেই চিন্তাগুলোর কারণে ইমানটাই নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য বলা হয় যে ইমানটাকে প্রতিদিন নবায়ন করো। ফজরের নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বিশ্বাস করে নিয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রেরিত দূত বিশ্বাস করে নিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এগুলো প্রতিদিন পড়া, 1-2 বার পড়া। সকালবেলা পড়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কালেমাগুলো পড়া যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি রাসূলের উপর ঈমান নিয়ে আসলাম, কিতাবের উপর ঈমান আনলাম, কোরআনের উপর, আমি তাকদীরের উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম, হাসরের ময়দানে আমাদের আবার উঠতে হবে ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম। এই কথাগুলো প্রতিদিনই বলা, সকালবেলায় বলা, মাগরিবের টাইমে বলা, বললে ঈমানটা নবায়ন হবে। আর এগুলো যখন আমি প্রতিদিনই পড়বো, এগুলো একটা আসর আছে। কালিমার আসর আছে না নাই? কালিমার আসর আছে, কালিমায় শাহাদাতের আসর আছে, ইমানে মুফাসসাল মুজমাল এগুলোর আসর আছে। এগুলো আপনি প্রতিদিন সকালে একবার করে পড়েন। আয়াতুল কুরসি পাঠ করেন, সূরা হাসরের শেষের 3 আয়াত পাঠ করেন। এগুলোর আসর আছে। এগুলো সকালবেলা আমলগুলো করে রাখলে সারাটা দিন আল্লাহ তাআলা নেক হালতে বান্দাকে রাখেন। সুবহানাল্লাহ। রাতে পড়েন, সারা রাত নেক হালতে রাখবে। সকালবেলা কোনো আমল নাই, ঘুম থেকে উঠলেন 8টায়, ফজরের নামাজ নাই, এই ধরনের কোনো কালিমার আমল নাই, কোনো তাসবিহ তাহলিল আপনার আমার জবানে নাই, আল্লাহর পবিত্র নামগুলো জবানে নাই। আমি তো উঠলামই ঘুম থেকে বদ হালতে, এখন তো আমার মেজাজ চড়া, এখন আমার দ্বারা সব ঘটবে, এখন আমার দ্বারা সবই হবে, গুনাহের কাজ সব হবে। কারণ আমি তো নেক হালতে ঘুম থেকে উঠি নাই, বদ হালতেই ঘুম থেকে উঠছে, এখন আমার সারাটা দিন বদ হালতেই যাচ্ছে। এই ব্যক্তির দ্বারা সব গুনাহ হচ্ছে, জেনা হয়ে যাচ্ছে, হত্যা মার্ডার হয়ে যাচ্ছে, ওই ব্যক্তির দ্বারা গালিগালাজ হচ্ছে, ওই ব্যক্তির দ্বারা গীবত হচ্ছে, ওর দ্বারা হিংসা হচ্ছে, ওর দ্বারা অহংকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর সকালেই ফজরের নামাজ পড়ে যদি আপনি এই কালিমাগুলো, তাসবিহাতগুলো আমি পড়ি, তাহলে এগুলোর আসরে, এগুলোর উসিলায় সারাটা দিন আমার নেক হালতে যাবে। এই দিনের ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যায়, নেকের হালতেই মৃত্যু হবে। আল্লাহ কবুল করেন। তাহলে 3 নম্বরে হলো ইমানকে নবায়ন করা। ইমানকে নবায়ন করা, কালিমাগুলো পড়া, প্রতিদিন কালিমা পড়া। কারণ ইমান আমাদের নষ্ট হয়ে যায়। বর্তমান যে পরিবেশের যে হালত বর্তমানে, এই পরিবেশে থাকলে ইমান কখন, কোন হালতে, কি কথায় যে ইমান চলে যাচ্ছে আমরা বুঝতেও পারতেছি না। এই জন্য ইমানকে নবায়ন করতে হবে প্রতিদিনই। এখন বর্তমানে প্রতিদিনই ইমানকে নবায়ন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে, কালিমায়ে শাহাদাত পড়তে হবে, মুফাসসাল মুজমাল এগুলো পড়তে হবে, আয়াতুল কুরসি পড়েন, ইমান নবায়ন হবে। আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর, মেসওয়াকের আমল। মেসওয়াকের আমল
মেসওয়াকের যেই হাদিস আছে অনেক বলেছি, মেসওয়াকের অনেক হাদিস আছে, মেসওয়াকের আমলের অনেক ফজিলত আছে। আরেকটা হাদিস আছে, আসসিওয়াকু লিল ফাম ওয়া মারজাতুন লিররাব। মেসওয়াক করলে এটা মুখের তো দুর্গন্ধ দূর হবে, মুখ তো সতেজ থাকবে, মুখের তো উন্নত হবে, এই জবান দিয়ে যা পড়বো সব কিছুর মধ্যে বরকত হবে। শুধু তাই নয়, ওমার জাতুল্লির রাব্বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। সুবহানাল্লাহ। মেসওয়াক করলে ফায়দার তো শেষ নাই, 70-এর উপরে ফায়দা। নামাজ, মেসওয়াকের অজুতে নামাজ আদায় করলে ওই নামাজ 70 গুণ সব বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল হয়। তা আল্লাহ মেসওয়াক করে যদি আমি নামাজ পড়ি, ওযু করে নামাজ পড়ি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করলাম। এই নামাজের পরেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার মৃত্যু তো নেক হালতেই মৃত্যুটা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মেসওয়াকের আমলটা সমাজ থেকে উঠেই গিয়েছে, এটা উঠেই গিয়েছে। এই আমলটা ধরা দরকার প্রত্যেকে। এটারও আসর আছে। মেসওয়াকের আমলটা যদি আমরা করতে থাকি, এই মেসওয়াকের আমলে আমাকে ওযু করাইবে, মেসওয়াকের আমলে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করাবে। কথা বলেন ঠিক কিনা? এটাও আসর আছে। 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করা, ঘরে রাখা, সাথে রাখার চেষ্টা করা। আমার ঘরেও আছে, মসজিদেও আছে, সাথে নাই, তা আছে, দুইটা আছে, সবসময় করি, এখনও করে আসছি। তো ইনশাল্লাহ আপনারাও করবেন। 5 ওয়াক্ত নামাজের ওযুতে মেসওয়াক করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে সবসময় দোয়া পড়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। কিছু কিছু দোয়া হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে নবী আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই দোয়াগুলো বেশি বেশি পড়া। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তরকে পরিবর্তন, আপনি আমার অন্তরকে দিনের উপর অটল রাখেন, দৃঢ় রাখেন। দিন থেকে যেন আমার অন্তর বিচ্যুত না হয়ে যায়, শয়তান যেন আমাকে এই দিন থেকে, ইসলাম থেকে বিচ্যুত না করে দেয়, শয়তান যেন আমাকে নবীর আদর্শ থেকে বিচ্যুত না করে দেয়। এই দোয়াগুলো শিক্ষা করা। ছোটো ছোটো কিছু দোয়া আছে। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার আনুগত্যের দিকেই ফিরিয়ে দেন, আমার অন্তরকে শয়তানের দিকে আপনি ফিরিয়েন না। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। এই দোয়াগুলো বেশি বেশি পড়া। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, হে রব, হে আমাদের রব, আপনার কাছে আমরা হেদায়েত চাই নাই, ঈমান চাই নাই। আপনি দয়া করে আমাদেরকে ঈমান দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এখন আপনি আমাদের এই অন্তরকে, আমাদের হৃদয়কে, আমাদের ঈমানকে, অর্থাৎ আমাদেরকে আপনি ঈমান থেকে বিচ্যুত করে দিয়েন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনি আমাদের উপর রহমত দান করুন। এই ধরনের দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে থাকা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো পড়তে থাকা। সবসময় নেক হালতে থাকা, নেক হালতে থাকা, দোয়াগুলো পড়তে থাকা। তাহলে দেখা যাবে আমাদের এই নেকের আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত রাখবে এবং আমাদের হায়াতকেও আল্লাহ তাআলা বৃদ্ধি করবে। নেকের উসিলায় হায়াত বৃদ্ধি পায়, দোয়ার উসিলায় হায়াত বৃদ্ধি পায়। তকদির, আমরা জানি তকদিরে যা আছে সব তকদিরে লেখা আছে, লেখা যা আছে ওখান থেকেও হায়াতটা বৃদ্ধি হয় দোয়ার আমলের উসিলায় এবং নেকের আমলের উসিলায়। এই জন্য আমরা বেশি বেশি নেকের কাজ করবো, নেকের হালতে থাকবো, বদ কাজ করবো না। তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে, মহামারী থেকে, অকাল মৃত্যু থেকে আল্লাহ তাআলা হিফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, প্রত্যেকেই বুঝার তৌফিক দান করেন।